নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি তোমাদের অনেকটা ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাও আর আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও। তো চলো আজকে আবার একটা নতুন সকাল, নতুন একটা দিন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মানে এখানে থাল বাসনগুলো মেজে রাখলাম। তো আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো বাড়ির যাবতীয় উঠান, বাড়ি ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে, ঘর দুয়ার লেবা মুছা হয়ে গেছে, রয়েছে শুধু আমার স্নানটা বাকি। তো চলো ওটাও করে। তো বন্ধুরা, মাঝে দিয়ে একদিন আমি ব্লগ দিতে পারিনি, তার কারণ বোন বাড়িতে ছিল না, বোন এক জায়গায় গেছিলো। তো আমি তো জানোই ব্লগ এডিট করতে পারি না, আর এডিট করাটা শিখবো, অনেক আগে বলেছিলাম শিখবো, কিন্তু বাচ্চার কারণে আমার শেখা হয় না। কারণ এখন ব্যস্ত আছি, তো অবশ্যই শেখার চেষ্টা করব। হ্যাঁ, শিখতে লাগবে, কেননা কোনো দিন হয়তো বোনের হয়তো কোনো জায়গায় হয়তো কোনো প্রয়োজন পড়ে গেল, এমনও হতে পারলো যে ও এক সপ্তাহ আসতে পারলো না, তখন তো মনে করে এক সপ্তাহ আমি ব্লগে দিতে পারবো না যদি আমি এডিট করাটা না শিখি। তো অবশ্যই বোনের কাছে মানে শিখে চেষ্টা করব, কারণ একদিনে তো শিখতে পারবো না। তো আমাকে একটু রেগুলার ব্যবহার মানে রেগুলার শিখতে লাগবে, তারপরে আমি শিখতে পারবো। তো চলো বোনকে বলবো আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। আরও যতদিন আছে ততদিন তো করে দিবে, মনে করো যখন ও থাকবে না তখন আর কি আমাকেই করতে লাগবে, তো যার জন্য আমাকে শিখতে লাগবে। তো দেখি বোনকে বলবো তো তাড়াতাড়ি যাতে আমাকে শিখিয়ে দিতে পারে। দেখো এখানে আমার মেয়ে সকাল সকাল ও মাটিও শুরু করে দিয়েছে। এই যে শোনা, কী করতেছো? ওই দেখো ফুলের কড়িগুলো খালি তুলবে। এখানে আমার ছোটো ছেলে কালকে ওই যে হেলিকপ্টার নিয়েছে, এইটা হেলিকপ্টারের দাম বলে নিয়েছে 250 টাকা। ভাবতে পারো কি একটা জিনিস, সাধারণ একটা জিনিস, এইটার দাম 250 টাকা নিয়ে নিয়েছে। তো ও কালকে এটা নিল আর কি মেলায়। মানুষে বলে না সবারই কপালে সব কিছু সহ্য হয় না। কারণ আমি কালকে মেলায় গেছিলাম, মেলায় গিয়ে মনে হয় কি আর বলবো, এই দুইটা গলি মনে ঘুরছি না, মানে নাগরদোলার এই যেটা তো যাইতেই পারি নেই। তো যাবো না করেও হাতেও সেরকম পয়সা করি ছিল না। তো আমার বর আমাকে দিলেও 600 টাকার মতন দিয়েছে। এবার 600 টাকা নিয়ে মেলা করতে গিয়েছি, 600 টাকার মধ্যে ছেলেকে 250 টাকা দিয়ে একটা হেলিকপ্টার কিনে দিলাম। আবার ওরা চশমা টশমা কিনলো। তারপরে মনে করো ভাইয়ের মেয়েটেরা গেছে, ওদেরকে অল্প অল্প করে যা জিনিস কিনে দিলাম, খাওয়ার জিনিস কিনলাম। তো এরকম করে করে আমি নিজের জন্য একটা কিছু কিনতে পারিনি, তবে হ্যাঁ আমার ঠাকুরের জন্য কিছু জিনিস আনছি। কারণ আমার কাছে আমার ঠাকুর অনেক প্রিয়, তাই ঠাকুরের জন্য জিনিস নিয়ে আসি। ঠাকুরের মুকুট, ঠাকুরের চূড়ামণি, বাঁশি, ঠাকুরের ফটো, এগুলো নিয়ে আসি। তো আমার জন্য কিন্তু কিচ্ছু কিনি নেই, একদম কিচ্ছু কিনি নেই, আর আমি কিছু খাইও নাই। কারণ আমি কি বলতো সন্ধ্যার আগে ভাত খেয়েছি, তাই আর কিচ্ছু খাই নেই। আর ছেলেদেরকে খাওয়াইছি, মোগলাই খাওয়াইছি, মোগলাই খাওয়াই টাওয়াই নিয়ে আসি, আমার কি মেয়েটাও কিছু খায়নি। তো গিয়েছি, মানে বেশিক্ষণ ঘুরতেও পারিনি, চলে আসি। কারণ ছোটো বাচ্চা নিয়ে কি আর ঘোরা হয়, বাচ্চা যন্ত্রণা করতেছে, বাচ্চাকে ধরার মতন কেউ ছিল না। তাই আর কি মা গেছে, মা কাকে নিবে, আমারটাকে নিবে না ওদের নাতিকে নিবে, তবু অল্প অল্প করে নিয়েছে। তো পারতেছিলাম না, পরে আমার বড় ফোন করতেছে, মানে আমি ভাবছিলাম মানে আমার বড় চলে যাবে। তো আমার বড় ছেলে কী করছে, রান্নাঘরে তালা আটকে ও চাবি নিয়ে গেছে, কিন্তু আমার বর যায় নাই। তখন তাড়াতাড়ি করে 10:30টার দিকে চলে আসি, কেননা ও তো ভাত খাবে আজকে, আবার সকাল সকাল চলে যাবে এর জন্য। তো এখানে দেখো কালকে বাজার যেরকম করে নিয়ে আসে ওরকম করে রেখে দিয়েছি, আর ঢালাঢালি কিচ্ছু করি নেই। তো এখানে নিয়ে আসে তোমার টমেটো, ভেন্ডি, তিতকারলা, বেগুন, তারপরে কাশফুল, আপেল, তারপরে তোমার ইসে কি নিয়ে আসে, কমলা লেবু, ডালিম, সব নিয়ে আসে। ও সজনাও নিয়ে আসে, আমি কিছুগুলো ঢালাঢালি করি নিয়ে রয়ে গেছে। তো কালকে একটা ঘটনা ঘটেছিল মেয়ের জন্য, এমনি তো পয়সা কম, তারপরেও মেয়ের জন্য মানে ভাইয়ের মেয়েকেও কিনে দিয়েছি, আমার মেয়েকেও কিনে দিয়েছি। একটা মানে 20 টাকা দিয়ে গাড়ি, একটা 20 টাকা দিয়ে ভেল, তারপরে আমার ভাই একটা ওকে টুপি কিনে দিল। যা বলে না, যার কপালে যেটা থাকে না, হারাই গেল। একবার না দুবার হারাই গেল, দুবার আর পাইলাম না। বন্ধুরা, মানে মানুষে বলে না যার ভাগ্যে যেটা থাকে না ওইটা থাকবে না যতই চেষ্টা করো। তো এমনি তো পয়সা হাতে কম, তার মধ্যে এসে মনে করো মেয়ের জন্য একটা 20 টাকা দিয়ে ভেল কিনছিলাম, ওই যে হেয়ার বেলগুলো আছে ওগুলা, মানে হোয়াইট কালারের খুব সুন্দর লাগতেছিল। তো আমার ভাইয়ের মেয়েকে একটা কিনে দিয়েছি, আমার মেয়ের জন্য একটা কিনছি। তারপরে এসে একটা কী কিনলাম, ওই যে গাড়িগুলো আছে না চারিখানে এরকম করে ঘুরতে থাকে, একটা টিপ দিলে ওগুলো একটা 30 টাকা দিয়ে কিনে দিয়েছি। তো এখানে 50 টাকা হলো। তো ভাই একটা 50 টাকা দিয়ে টুপি কিনে দিয়েছে, মোটমাট 100 টাকার জিনিস ছিল ওইখানে। আর আমার বড় ছেলে ও যে এই হোটেলটায় খাইতে খাইতে গেছে আর কি, মোগলাই খাইতে গেছিলো। তো ওই হোটেলে না ওর কাছে ছিল জিনিসগুলো, ও রেখে চলে আসে। তো একবার না দুবার, আরও একবার জিনিস কিনতে গেছে, ওইখানে একবার রেখে আসে, তো ওইখান থেকে নিয়ে আসে পেয়েছে। তারপরে যখন খাইতে গেছে তখন আর জিনিসটাকে আনলো না, ছেড়েই দিয়ে চলে আসলো। মানুষে বলে না যার নসিবে যেটা থাকে না সেটা যতই চেষ্টা করি যেমন তেমন করে হলেও চলে যাবেই। তো কী করে এখন নাই, এখন আর ভাবছিলাম আজকে যদি নিয়ে আসতো তাহলে আমার মেয়েটা পড়তো, কিন্তু কী করবো, মেয়ের কপালেই নেই, কর্মেই নেই, তাই হয়তো নাই। তো যাকে এখন বাজার যদি কখনো যাই তাহলে মেয়েকে কিনে দিব। তো যখন গেছিলাম না, যেটা সত্যি কথা, ওইখানে যে গিয়েছিলাম অনেক যাই জিনিস দেখলাম, অনেক কিছু কিনতে ইচ্ছে করতেছিল, কিন্তু কিনতে পারতেছিলাম না। মানুষে বলে না যদি মেলা টেলায় যাও 2-3 হাজার টাকা যদি হাতে নিয়ে যাও তাহলে কিন্তু শপিংটাও মানে জিনিস কিনাটা অনেক ভালো হয়, কিন্তু আমাদের তো আর এরকম ভাগ্য না, তাই না? তো আমরা মানে যতটুকু পেরেছি অতটুকুই কিনেছি, এইটাই আর কি। তো আমাদের বরেরা আমাদেরকে যা দিয়েছে তাই আর কি।
তো যাকে চলো, মন খারাপ করে লাভ নাই। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার কাছে টাকা পয়সাও সেরকম ছিল না। তো ছেলেরা কান্না করতেছে, এখন ভাবতেছি দেখো বাচ্চাদের জন্যই তো এত কিছু, তাই না? তো বাচ্চারা যখন এত আবদার করতেছে, মানে ধরো ওরা একটু কান্দাকাটি করতেছে, মা তুমি চলো, ওরাও ভাবতেছে আমি গেলে মানে ওদের বিশেষ কিছু কিনে দিব। কিন্তু মানে কি কিনে দিব, ওই একটাই কিনে দিছি 250 টাকা দিয়ে একটা হেলিকপ্টার। তো মানে আমি গেছি ওইটা ওদের জন্য অনেক, যে মা গেছে আমাদের সাথে, এটা কিনে দিবে ওটা কিনে দিবে। তো যাকে, যদি সামনের বার যদি বেঁচে থাকি আর হাতে যদি টাকা পয়সা থাকে, ছেলেদেরকে ভালো করে মেলায় নিয়ে যেতে পারবো, ভালো করে ঘুরাইতে পারবো। তো তোমাদের যদি আশীর্বাদ আর ভালোবাসা থাকে অবশ্যই পারবো। তো চলো। তো বন্ধুরা এখানে মেয়ের জন্য গরম জল ফুটাইতে দিয়েছি, আর জল ফুটে গেছে, এখন দুধটা গরম করে দেখো কত রোদ দিয়েছে। তো এখানে আমি চটটা পাইতে দিলাম, তার কারণ এখানে শস্য মেলে দিব। শস্যগুলো এখনো মেলাই হয় নাই। তো আজকে আর কিছু শুকাইতে দিব, আর কালকে কিছু শুকাইতে দিব। তো আরও আগে শুকাইতে দিতাম, তো দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। সব থেকে বড় কথা হয়েছে কি, কেন জানি সকাল থেকে পেট ব্যথা করতেছিল। তাই এত প্রচুর পরিমাণে পেট ব্যথা করতেছিল, আর কাজ করতে ইচ্ছে করতেছিল না। তো তাই একটু ঘুমাই গেছিলাম, শুয়েছিলাম। আর শরীরটারও আমার প্রচুর রেস্টের প্রয়োজন। এই যে আমার বাচ্চা হওয়ার পরের থেকেই শুধু খেটেই যাচ্ছি। কখনও নিজের শরীরটাকে রেস্ট দিই নেই, আর নিজের কথা কখনো ভাবেই নেই। শুধু সংসারের কথা, বাচ্চা কাচ্চা কীভাবে খাবে, কী করে কী করব না করব, এইসব ভাবনা চিন্তা নিয়ে মগ্ন ছিলাম। তো একা হইলে যা হয়। তো এখন দেখতেছি আমার দিন দিন শরীর যেমন মানে বিগড়ে যাচ্ছে, মানে চলতে টলতে খুব অসুবিধা হয়। আর যখন হাঁটাহাঁটি করি না, তখন পাগুলো এত ব্যথা করে কি বলবো। মানে 10 কেজি একটা, যদি কিছু একটা 10 কেজি ওজনের একটা বস্তা টস্তা নিই, তো মনে হয় কি যে কতই মনে হয় ওজন। কিন্তু কি বলবো, শরীরটা আমার এতটা এখন ঘাটতি হয়ে গেছে, মানে বোঝার মতন নয়। আর একটার পর একটা হয়েই যাচ্ছে। খানিক শুয়েছিলাম, আর আমার এই যে রান্নাঘরের অবস্থা, এই ছেলেরা নিজে নিজে ভাত খাইলে এরকমই হয়। তো চলো আগে শস্যগুলো মেলে দিই, মেলে দেওয়ার পরে এগুলো এখন কাচাবো। এখানে জলের বালতি, ভাত খেয়েছে, ওইখানে গ্লাস রাখছে, সব এলোমেলো হয়ে আছে। তো কালকে সবজি আছে, কি দেখাই, ও একটুখানি আছে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে বানিয়েছি। আর এখানে কি আছে, এই যে মেয়ের জন্য সকালবেলা দুধ আর বিস্কিট ভিজিয়ে রাখছি, যেরকম করে ভিজিয়ে রাখছি এরকম করে আছে। মেয়েও খাচ্ছে না কেন কে জানে। যে এখানে 2টা শস্যার বস্তা আছে, এইটা নিয়ে যাব। আর এই যে কালকে বর আঙুর আনছে, এখানেই রেখে দিয়েছি, আর ঘরে নেওয়া হয়নি। তো এত প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে কি বলবো। তো দিয়ে দিলাম শস্য এখানে শুকাই যাক। তারপরে রোদের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে রোদের ছাটাটা পড়তেছে না, তার জন্য সব কিছু যেমন জ্বলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো শস্যগুলো মেলে দিলাম, ওগুলো মেলে যাও। আর কিছুক্ষণ পরে আসবে এখন পাখি, তারপরে পায়রা, হাঁস, মুরগি সব আসবে এখন ওগুলো খাওয়ার জন্য। তো বন্ধুরা এখানে মেয়ের জন্য 3টে বেগুন ভাজি নিলাম, আর এগুলো হচ্ছে ঠান্ডা ভাত, গরম ভাত না, ঠান্ডা ভাত আর বেগুন ভাজি নিয়েছি। এখন মেয়েকে এগুলো খাবো, আর এখানে সাথে নিলাম জল আর গরম। তো বন্ধুরা এখানে আসে আমার ভাস্তি, আমি আর ভাস্তি মিলে এখন ভাত খাবো। তো এখানে ওকে দিয়েছি মানে খোকরা ভাত দিয়েছি, ওইখানে জল দিই নেই। আর আমি নিয়েছি এখানে পান্তা ভাত। তো আমার না পান্তা ভাত না গামলায় খাইতে বেশ ভালো লাগে, থালের থেকে। এক গামলায় হোক বা একটুই হোক, গামলায় খাওয়া যেমন কি স্বাদটাই আলাদা। তো এখানে নিয়েছি বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। বন্ধুরা এখানে দুপুরের ভাত বসাই দিলাম, তো এদিকে ভাত হয়ে যাক। আর ছেলে তো দুধ নিয়ে আসে, আমাদেরগুলো জাল দিলাম, ওগুলো কাকিদের। তো জাল দিচ্ছি না, তার কারণ দেখো দুধ জাল দেওয়ার পর কিন্তু আটায় যায়, পরে তখন মনে করো মাপের থেকে একটু কম হয়ে যায়, তো একটুর জন্য মন খারাপ হবে। তাই ওদেরগুলো এইভাবে রেখে দিয়েছি, ওরা নিজেরা জাল দিবে। আর এখানে পুরো দোকান নিয়ে বসে গেছি, এই দোকানগুলোকে এখন ঠিক করব। তো চলো, এই জায়গার মধ্যে উপরে রাখছি ফল, নিচে রাখছি টমেটো, তার নিচে রাখছি তিত করলা। তো আরও অনেক কাজ আছে, কাজগুলোকে আগে সেরে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা এখানে কতগুলো লঙ্কা নিয়ে বসে পড়লাম, কেন লঙ্কার যদি বটুগুলো ফেলে না রাখি, তাহলে কিন্তু লঙ্কাগুলো পচে যায়। আর এমনি তো এখন গরমকাল পড়ে গেছে, আর গরমে এমনিও গায়ে জিনিস ভাপিয়ে যায়, আর ভাপিয়ে গেলে এই যে লঙ্কার যে পাতাগুলো আছে, পাতাগুলোগুলো পচে যায়। তো যাকে, তো লঙ্কাগুলো কালকে নিয়ে আসে, তো ওগুলো আর সময়ই পাচ্ছি না, কোনটা করবো। শরীরটা আমি একটু ওইদিকে অসুস্থ হয়ে গেছে আজকে সকাল সকাল, জানি না হঠাৎ করে কেন এত পেটে ব্যথা হয়ে গেল। তো পেট ব্যথার জন্য ওটা হাঁটতেও পারতেছিলাম না, আর সে মানে কি বলবো, শুয়ে থাকতেও পারতেছিলাম না। তো কষ্ট করে শুয়েছিলাম, আর তার মধ্যে একটা মেয়ে ছটপট এদিকে একবার ওইদিকে একবার ওদিকে একবার এরকম করে দৌড়ে বেড়াচ্ছে। তো ওর সাথে আরও দৌড়োদৌড়ি করলাম, পেট ব্যথাটা যেমন আরও বেড়ে গেছে। তো কি কেমন লাগতেছিল, মনে হচ্ছিলো যদি একজন যদি কেউ কাজ করে দেওয়ার মতন থাকতো, তাহলে ওর উপরে ভরসা করে একটু নিশ্চিতভাবে ঘুমাইতাম। কিন্তু কই আর সেটা তো আর কপালে হইলো না, কারণ ওরা কপাল করে আসতে লাগে, তাই না? তো যাকে এবার এগুলো আমার কর্ম তো আমাকে করতেই লাগবে। যখন বিয়ে করেইছি, সন্তান জন্ম দিয়েছি, তো যেগুলো আমার দায়িত্ব কর্তব্য, সেগুলো তো আমাকে করতেই লাগবে, তাই না? আর কার বা আশায় ফেলে রাখবো, কেউ যে আমাকে এসে করে দিবে সেই মানুষটাও তো নেই। আর রইল বাপের বাড়ির কথা, বাপের বাড়িরও কে এসে আমাকে করে দিয়ে যাবে। সবাই সবার জীবনে ব্যস্ত, কেউ কারো জীবনে মানে বেকার নেই, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত।
যেটা মানে আমাদেরকে যেটা পরিস্থিতি বুঝিয়ে দেয় সেটা হলো কি, নিজের কাজ নিজে করো, নিজেকে লড়াই করে সব কিছু তৈরি করো, মানে কারো ভাষায় থেকো না, কারো আশা করিও না, এটাই আর কি। সময়ও বুঝিয়ে দেয়। আর মনে করো ওই আর কি। তো চলো ওগুলো আমি ইয়ে করে নিই। প্রতিদিন আমার বর আধা প্যাকেট আর কি জিরা আর কি গোটা জিরা নিয়ে আসছে, গুঁড়া না, তো গোটাই নিয়ে আসছে। এমনি কিন্তু জিরা টিরা পাঁচফোড়ন এগুলো সবজিতে খেতে চায় না, তবুও আমি জবরদস্তি করে রান্না করি। তো তারপরে দেখি কী মুড হয়েছে, আধা প্যাকেট নিয়ে আসছে। তো এগুলো আমি এই টিফিনটার মধ্যে রাখতেছি, কারণ এগুলো শুকাবো, শুকায় কিছু গোটা রেখে দেবো আর কিছু গুঁড়া করবো, গুঁড়ো করে বয়মে ঢুকে রাখবো। সবসময় তো বাটাটা সম্ভব হয় না। যেমন আমার বৃহস্পতিবার দিন অমাবস্যা পূর্ণিমার দিন নিরামিষ করে, তখন কিন্তু আমি কিন্তু ওই যে শিলনোড়াটা বাটতে পারি না, কেন ওইটা কিন্তু আমিষই। তো বন্ধুরা এগুলো হচ্ছে সবাই এইভাবে গুটিয়ে রেখে দিলাম। তো থাল বাসনও মেজে নিয়ে আসছি। আর এইখানে তোমার টমেটো আলু বেগুন কুটেছি, একটা সবজি বানাবো, মেয়ে অত্যাচার করতেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, দুধও গরম করে নিয়েছি, জল গরম করা হয়ে গেছে। তো চলো আমরা সব কিছু গুটিয়ে নিয়েছি এখন। তো রান্নাঘরে প্রায় কাজ শেষের দিকে। দেখি সবজির অবস্থা কী হলো। সবজিটা পুরো মরে গেছে, নরম হয়ে গেছে। তো একটু লাইনে তারপরে জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল বানাবো, যেহেতু একটাই সবজি তাহলে তো একটু ঝোল ঝোল বানাইতেই হবে। আমার মেয়ের অবস্থায় সারাটা দিন মেয়েটা আমার এদিকে সেদিকে মানে ঘুরতে থাকে, বেড়াইতে থাকে, কোনো কিন্তু কেঁচাল নাই। শুধু ওকে পাহারা দিতে লাগে, চোখে চোখে রাখতে লাগে, ও খালি এপাশ ওপাশ ওপাশ ধোপাশ এরকম করে বেড়াবে, মাঠে ঘাটেই বেড়াবে সারাক্ষণ। তো এখন জামা কাপড়গুলো চেঞ্জ করে ওকে গোটা শরীরটা ধোয়া দিতে লাগবে, সারাক্ষণ দৌড়ায় বেড়াবে। ওই দেখো এবার এখানে বসছে মহারানী, মানে সারাদিন ওইদিকে আর ওইদিকে, এদিকে আর ওইদিকে। একদিক দিয়ে আমার মেয়েটা খুবই লক্ষ্মী, ও মানে এত কোনোগুলো বাচ্চা আছে না শুধু কান্না করে প্যাঁ পু কোলে ওঠার জন্য, কিন্তু ও ওইটা না, শুধু ওকে একটু লক্ষ্য দিতে লাগবে, ওই যে এরকম করে সারাক্ষণ দৌড়ে দৌড়ে বেড়াবে, এইটাই ওর লক্ষ্য দিতে লাগবে। ওই দেখো কেতার নিচে লুকাচ্ছে, লুকোচুরি খেলতেছে। আর এই যে এদিকে যাবে শুধু কলের পারে, এই যে এই যে শুধু কলে। তো প্রায় সন্ধ্যা নামে আসতেছে, তো এইখানে নিয়েছি ডালা আর চালুন, কারণ সর্ষেগুলোকে এখন চালবো, আর চালিয়ে টালে আমি বস্তায় ঢুকাবো। তো চলো এগুলো আগে করে নিই। আর মোবাইলটা কাছে রেখে আমি কাজ করতেছি না, তার কারণ আমার মেয়ে আছে। তো যদি দেখে যে মোবাইল নিয়ে আমি কাজ করতেছি, তাহলে ও মোবাইল একবারে লন্ডভন্ড করে দিবে, আচার মারে জানো। আর আমার মোবাইলটাকে আচার মারলে তো একবারে ভেঙে দিলে আর আমি কখনোই মানে ব্লক করতে পারবো না, কারণ আমার সামর্থ্য নাই যে এখন যদি আমার মোবাইলটা যদি কিছু হয়ে যায়, একটা মোবাইল কিনে আমি ব্লক করবো আবার, ওই সামর্থ্য নাই। তাই আমি খুব যত্ন সহকারে খুব মানে রিক্সে ভিডিও করি, আর খুব মানে মানে মোবাইলটাকে খুব সাপোর্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যাতে কখনো যাতে মোবাইলটা যাতে কিছু না হয়, ভগবানের কাছে প্রার্থনা করি মোবাইলটা যাতে কখনো নষ্ট না হয়, নাহলে আমি কখনো ব্লক করতে পারবো না। রয়েছে বেগুন আলুর সবজি আর এক্সট্রা করে একটু বেগুনের সবজি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।